ময়মনসিংহ নামক ব্যস্ত শহরটিতে বিকাল পেরিয়ে সন্ধ্যা নেমে এসেছে। ময়মনসিংহের সবচেয়ে জনপ্রিয় সরকারি পার্কটিতে উপস্থিত থাকা বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকে ব্যস্তভাবে ছুটে চলছে নিজ নিজ গন্তব্যের দিকে। কিন্তু এত ব্যস্ততার মাঝেও কেউ একজন পলকহীনভাবে তাকিয়ে আছে ডুবন্ত সূর্যের দিকে, যেন এই মুহূর্তে এর থেকে গুরুত্বপূর্ণ কাজ নেই তার কাছে। ইতিমধ্যেই পার্কটি খালি হয়ে গেছে বললেই চলে। হঠাৎ এক বিকট শব্দ ভেসে এলো কানে মেয়েটির। এতক্ষণে ঘোরটা ভাঙল বুঝি তার। শব্দের উৎস কোথা থেকে আসছে তা খুঁজতে গিয়ে চোখ পড়লো পাশে থাকা কলেজ ব্যাগটির দিকে। হ্যাঁ, সে যা ভেবেছিল তাই, তার ফোন বাজছে। এই সময় কে ফোন দিতে পারে তা বুঝতে খুব একটা চিন্তা তাকে করতে হলো না। সামান্য হেসে ফোনটি রিসিভ করলো। ফোনের ওই পাশে থাকা মানুষটি কোনো সতর্কতা ছাড়াই বলে উঠল, এতক্ষণ লাগে ফোন ধরতে? কি এমন মহৎ কাজ করছিস তুই? কিন্তু মেয়েটির তেমন কোনো প্রতিক্রিয়া পাওয়া গেল না, যেন সে অভ্যস্ত এই ধরনের কথা শুনে। মেয়েটি শান্তভাবে বলে উঠল, মা, কিচ্ছু করছিলাম না, এই তো মেসে ফিরছি। মেসে ফিরছিস মানে? কয়টা বাজে দেখেছিস? এত দেরি হলো কেন? তেমন কিছু না মা, টিউশনি শেষ করে একটু দেরি হয়ে গেছে। হয়েছে, আর অজুহাত দেখাতে হবে না, তাড়াতাড়ি মেসে ফির, রাত যে হয়ে এলো। ঠিক আছে, এখন রাখি। আচ্ছা, সাবধানে যাস। ওকে আমার জগৎজননী। এই বলে তারা কথার ইতি টানল। ফোনটাকে আবার নিজ জায়গায় রেখে দিল। চারিদিকে তাকিয়ে মেয়েটি ভাবল, না, এবার সত্যি মেসে ফেরা দরকার। রাত যে হয়ে এলো, দিনকাল খুব একটা ভালো না আজ। আজকাল ধর্ষণ হতে বয়স, শরীরের পোশাক কিংবা জায়গার প্রয়োজন হয় না। এইসব ভাবতে ভাবতে ব্যাগটি কাঁধে নিয়ে হাঁটতে শুরু করে দিয়েছে। পার্ক থেকে বেরিয়ে কিছু দূর হাঁটতে পিছন থেকে এক মেয়েলি শব্দ শুনতে পেল সে। তবু সে থামল না। এ দেখে পিছনে থাকা মেয়েটি আরো জোরে চিৎকার করে ডেকে উঠল তাকে, ওই জানমি, দাঁড়া না। এবার জানমি থমকে দাঁড়ালো, পিছনে তাকালো। মেয়েটি দৌড়ে তার কাছে এলো আর হাঁপাতে হাঁপাতে বলল, তোর পিছনে কি কুত্তা লাগছে? সে কখন থেকে ডাকছি আমি তোকে, তোর তো থামার নামই নেই। এত জোরে হাঁটিস কি করে? ডাকছিলি কেন সেটা বল। ও মা, আমি বুঝি তোকে ডাকতে পারি না? ভালো হয়েছে তোকে পেয়েছি, নয়তো আমার একা একাই মেসে ফিরতে হতো। জানবি কিচ্ছু বললো না, চুপচাপ হাঁটতে লাগলো। এই দেখে পাশে থাকা মেয়েটিও তাল মিলিয়ে হাঁটতে লাগলো, যেন সে অভ্যস্ত এই ধরনের ব্যবহারে। শুধু পা না, তার মুখটাও চলছে তেমন করে। আচ্ছা, তুই কথা বলিস না কেন? তুই চুপ থাকিস কি করে? আমি তো কথা না বলে থাকতেই পারি না। বা আমি ইন্ট্রোভার্টেড দেখেছি, তোর মতো এমন ইন্ট্রোভার্টেড আমার জীবনে আমি একটাও দেখি নাই। এবার যেন আর জানবি সহ্য করতে পারছে না, সহ্যের বাহিরে। এবার একটু জোরে চিল্লিয়ে বলে উঠল, ওফ রেম, তুই কি একটু চুপ করে থাকতে পারিস না? আমার কানটা শেষ হয়ে গেল। আজ আমার বড্ড আফসোস হচ্ছে কেন আমি বইরা হলাম না। রিম এতক্ষণে ঠোঁটে একটা আঙুল দিয়ে চুপ হয়ে গিয়েছে। তারপর রিমের আর কোনো কথা শোনা গেল না। জানমির বুঝতে বাকি রইল না মেয়েটা অভিমান করেছে তার উপর। সে মাঝে মাঝে ভেবে অবাক হয়, এই মেয়েটার বয়স নাকি 19 বছর, সামনে সে এসএসসি পরীক্ষা দেবে। তার আর রিমের মাঝে কোনো মিল নেই বললেই চলে। রিমের পরিবার বেশ ধনী, বাবা মার একমাত্র সন্তান সে। অপরদিকে আমি মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি। বাবার ছোটোখাটো একটা ব্যবসা আছে, মা গৃহিণী। ছোট একটা বোন আছে যে এবার ক্লাস 10-এ পড়াশোনা করছে। সে আর আমি একই কলেজে পড়াশোনা করি, ময়মনসিংহের সরকারি কলেজ আনন্দমোহন কলেজে। রিমের সাথে আমার প্রথম দেখাটা হয়েছিল বেশ হাস্যকর ভাবে। মেয়েটা প্রথম দিন এসে আমাকে বলেছিল, হেই, আমি রিম, তুমি দেখতে অনেক কিউট। তুমি যদি আমার বান্ধবী হও তাহলে কিন্তু আমার বেশ লাভ হবে। তুমি আর আমি যখন ঘুরতে বের হব তখন ছেলেরা চকলেট আর আইসক্রিম নিয়ে আমার পিছনে ছুটবে, যেন আমি তোমাকে পটিয়ে দিই তাদের জন্য। অনেক মজা হবে, তাই না? ওহ, আমি তো তোমার নামটাই জিজ্ঞেস করলাম না, তোমার নাম কি? জানমি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো তার দিকে। সে বুঝে গেছে এই মেয়েটা পাগল, আর সে যদি আর 1 মিনিটও এখানে থাকে তাহলে সে নিজেও পাগল হয়ে যাবে। তাই সে কোনো কথা না বলে সেখান থেকে চলে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। রিমও তার পিছনে ছুটলো। এভাবে ছুটতে ছুটতে কখন যে তারা বেশ ভালো বন্ধু হয়ে গেল তা বুঝতেই পারলো না। এইসবই ভাবছিল সে। হঠাৎ তার ভাবনায় ব্যাঘাত করলো রিমের কথায়। কিছু বললি? বললাম আমার খিদে পেয়েছে, দেখ
সামনে রেস্টুরেন্ট আছে, চল কিছু খেয়ে নি। প্লিজ না করিস না এবার। জাহ্নবী হালকা হেসে উত্তর দিল, ঠিক আছে চল। খাওয়া দাওয়া শেষ করে রিক্সা নিয়ে তারা দুজনেই মেসে ফিরল। একই সাথে থাকে তারা দুইজনেই ফ্রেশ হয়ে নিল। রিম পড়তে বসেছে, কালকে তার অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। রিম সায়েন্সের স্টুডেন্ট, আর জাহ্নবী এবার আর্টস নিয়ে পড়াশোনা করছে। জাহ্নবী এতক্ষণে বিছানায় শুয়ে পড়েছে। শরীরটা আজ বেশ ক্লান্ত লাগছে তার, তাই আর রাত জেগে পড়া সম্ভব না। বিছানায় শোয়ার কিছুক্ষণের মধ্যেই ক্লান্ত চোখ জোড়া বুঝে এলো তার। সকাল 7টা। অ্যালার্মের শব্দে ধরফরিয়ে উঠল জাহ্নবী। আঙুলগুলো দিয়ে চোখগুলো হালকা ডলে নিল সে। রাতে তার বেশ ভালোই ঘুম হয়েছে। সে আর রিম ছাড়াও এখানে আরও একটি মেয়ে থাকে, পায়েল। ওদের এক ব্যাচ জুনিয়র, মুমিনুন্নাসের পড়াশোনা করছে সে। পায়েল ও রিম একই স্বভাবের, ছটফটে। তাদের দেখলে মনে হয় সৃষ্টিকর্তা হয়তো ধৈর্য দিতে ভুলে গিয়েছেন। ধৈর্য নামক জিনিসটা যেন তাদের ভিতর নেই। তাদের ডিকশনারি ওয়ার্ডে ধৈর্য নামক কোনো ওয়ার্ড যেন সৃষ্টি হয়নি। 1 মিনিট শান্ত হয়ে থাকতে পারে না তারা দুজনের কেউই।